হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেব ভক্ত মন। আজকেও চলে আসলাম কিছু সোশ্যাল মিডিয়ার আজব, মানে আজবের থেকেও আজবতর জন্তুদের নিয়ে, যাদেরকে মানুষের পর্যায়ে ধরা যায় না। সিরিয়াসলি ভাই, আজকের গুলোরে মানুষের পর্যায়ে ধরাই যায় না। আর একটা ছোটোখাটো ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেই মালটা শার্লক হোমস পড়ছিল সেই মালটা নিয়ে আরও অনেক কিছু বলার ছিল, বাট ইউটিউব কপিরাইট রেস্ট্রিকশন মেরে দেবে বলে বলতে পারলাম না ভাই, নাহলে অনেক কিছু বলতাম। মুখটা শুরু হয়ে গেলে থামতো না, মাথা খারাপ করে দেয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, কাকে নিয়ে বললাম, কেন বললাম, তোমরা সবটা জানতে পারবে। চলো আজকে আর বেশি ভাট ভুট না বকে ভিডিওটা শুরু করা যাক। ইন্ট্রো প্লিজ। তো রাজু কাজু এখন অতীত, মার্কেটে এসে গেছে নতুন পরোটাওয়ালা, সরি পরোটা আলি, মেল না ফিমেল, দেখে নাও। দোকান তো ওপেন করে নিলে, আর এই যে আমরা কাজুদার ডায়লগ শুনেছি, তোমার দোকানে নতুন কি কোনো ডায়লগ আছে? ও এটা আবার পরোটা না, এটা হচ্ছে কচুরি, তাও আবার জ্যান্ত কচুরি। তা বলছি, কচুরির হাত পা আছে নিশ্চয়ই, হাঁটাচলা করতে পারে নিশ্চয়ই। আমি নাম্বার দিচ্ছি, লোকেশনটাও পাঠিয়ে দিচ্ছি। আমার লোকেশনে 1 প্লেট কচুরি পাঠিয়ে দেন না, হেঁটে হেঁটে চলে আসবে। আপনার ওখান থেকে কচুরি আনলে ডেলিভারি চার্জটা লাগবে না, নিজেরাই চলে আসবে। না ভাই, আর কেউ বাকি আছিস কচুরির দোকান খোলার বা পরোটার দোকান খোলার? যে পাচ্ছে পরোটা, কচুরি, আলুর দম, ঘুগনি, পেঁয়াজ, শসা, লঙ্কা, কাঁচা লঙ্কা। চুপ, কোনো কথা না। তো তোমরা কি একজন পরোটাওয়ালা সেলিব্রিটি দেখতে চাও, যার সাথে সেলফি তোলার জন্য কানা চন্দনকাঠ পাবলিক কি করতে পারে, কতটা এই সেলফি করতে পারে দেখে নাও। একটা ফটো তুলি, অনেকক্ষণ জমাতে ছিলাম, আর এতক্ষণ একটা ফটো তুলি। এখন পড়া শেষ, দেখতে পাচ্ছ দাদা, এখন দাদা বাড়ি যাচ্ছ? দাদা এখন পড়া শেষ, বাড়ি যাচ্ছে দাদা। এই দেখো, একটা পরোটাওয়ালার সাথে সেলফি তোলার জন্য ভাই কি না কি করতে পারে। মানলাম রাজুদার একটা ফ্রেম আছে, কি ফ্রেম জানি না ভাই, আমার চোখে তো উনি পরোটাওয়ালাই ভাই, আমি তো এর থেকে বেশি কিছু দেখি না। রাজুদা মানুষটা খুব ভালো, আমার খুব ভালো লাগে। উনি নিজের ব্যবসাটাই করতে পারে, উনি ব্যবসাটা করে মন দিয়ে। আমি এটুকু ভালো লাগে আমার, যে না অন্য দোকানদারদের মতন না, যে বা ব্যবসা থেকে অন্য কিছু হচ্ছে, ব্যবসার টাইমে ব্যবসাটা করে, আমার খুব ভালো লাগে জিনিসটা, এটা তো সুইট। বাট এই যে সো কল্ড ব্লগারগুলো যেগুলো যা করে, এগুলো মা কালী নেওয়া যায় না ভাই। যতই ওনার একটা ফ্রেম থাক, উনি একটা পরোটাওয়ালা লাস্টে, তখন পরোটাওয়ালার সাথে সেলফি তোলার কি মানে, একটু কদিন পরে দেখবো রাজুদা বাউন্সার নিয়ে ঘুরছে না। কেন সেলফি তোলার ভিড়? দেখো, সেলিব্রিটি তৎমাটা কাদের দেওয়া হয়? একজন ভালো ক্রিকেটার, যে ভালো ক্রিকেট খেলতে পারে, যেমন আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলি, সুরভ দাদা, আমাদের সকলের প্রিয় সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, MS ধোনি, রোহিত শর্মা, এরা হচ্ছে সেলিব্রিটি ভাই। আবার যদি তুমি সিনেমা জগৎ নিয়ে দেখতে যাও, তাহলে আমার গুরুদেব আছে, জিদ্দা আছে, বুম্বাদা আছে, শ্রাবন্তী দি, কোয়েল দি, এরা অনেকে আছে, এদেরকে ভাই সেলিব্রিটি বলা যায়। আজকে যদি রাজুদার হাতে ব্যাট দিয়ে দেওয়া হয়, ক্রিকেট ব্যাট, পারবে তো একটা 6 মারতে? আজকে যদি রাজুদাকে স্টেজে তোলা হয়, তোমরা যারা তো সেলিব্রিটি বানাচ্ছ রাজুদাকে, আজকে যদি স্টেজে তোলা হয়, পারবে তো নাচ করতে? হ্যাঁ, তাহলে ভাই কিসের সেলিব্রিটি? হ্যাঁ মানলাম উনি ব্যবসা করছে, ব্যবসায়ী উনি, পরোটাওয়ালা ব্যবসায়ী, পরোটাওয়ালা কোনো সেলিব্রিটি হয় না। তো এত মাতামাতি ভাই, ফোন যখনই খুলি হয় রাজুদা, নাই কাজুদা, নাই কোনো বিজুদা, কোনো বাল। চুপ, ভালো ছেলে আমি, খিস্তি দেবো না। তো তোমরা কি ওভার কনফিডেন্সের মুখে করতে চাও? সিরিয়াসলি তোমরা কি করতে চাও? আমি করাচ্ছি, ভিডিও দেখাচ্ছি, চেয়ার করে দাও ভাই, কোনো অসুবিধা নেই, চেয়ার করে দাও, ভিডিওটা দেখো। অরুণদা কি পড়ছো? ভালো করে দেখো ওইটা কি পড়ছি। শার্লক হোমস। অনেকক্ষণ ধরে পড়েছো, কি বুঝলে? ছোটখাটো সবে খুললাম। আচ্ছা, পড়ে কি ভালো লাগছে? বলছি কি, যেই বইটা আপনি হাতে নিয়েছেন সেটা যে আপনার পড়ার ক্ষমতা নেই, সেটা খুব ভালো করে জানি। তো দয়া করে বইটার অপমান না করে রেখে দিন, নাহলে মাথাটা গরম হয়ে যাবে, গিয়ে বাসপুস ঢুকা দিন কিন্তু। শার্লক হোমস পড়ছে মারা, তাও তো স্পিডে, মানে ভাই বইয়ের পাতা এরকমভাবে উল্টাচ্ছ, মানে তুমি কি রোবট নাকি? ওই যে রোবট যে সিনেমাটা হয়েছিল সেরকমভাবে বই দেখছো তুমি, স্ক্যান করছো আর মুখস্থ হয়ে যাচ্ছে। সবে তো নিলাম, তুমি বল বুঝছো কিছু বইটার?
তুমি যে বইটা খুলে রয়েছো তুমি বল বুঝতে পারছো কিছু বইটা, যে তুমি বলছো না সবে তো নিলাম। এই একটা মাল ভাই, যখন পাচ্ছে যেখানেই পাচ্ছে ভাট বকে যাচ্ছে। তো পরোটাওয়ালা পরোটা বেচো না ভাই। আর যখনই দেখি মারা ভাট বকার তো মাস্টার, মানে ওনার সাথে নাকি কি বড় বড় আর্টিস্টরা কাজ করে। আর সব থেকে দামি কথা একটা বলতে চাচ্ছি আজকে, তোমরা অনেকেই জানো যে এই মালটা একটা সিনেমায় নাম লিখিয়েছে। যারা যারা এই মালটার অনিচ্ছার সহিত দেখো তারাও জানো এই মালটা একটা সিনেমা করেছে বা করছে, যেই প্রোডাকশন হাউসটায় করছে, নাম নেব না। খুব ভালো জায়গাটা, দয়া করে কেউ যেও না, পোঙা মেরে দেবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো গাইস, এই যে ভাইরাল কাকু, ইনি এখন একটা আমাদের বানিয়ে খাওয়াবে। তো দেখো না কেমন করে বানাচ্ছে। ওয়াও, কত সুন্দরভাবে বানাচ্ছে দেখো না। সেই ভাইরাল কাকুর হাতে খেতে খুব মজা লাগে। কাকু কাকু কাকু, তুমি যে ডান্সটা করছো না, এইটা দেখার ইন্টারেস্ট এখানে কারো নেই, বিশ্বাস করো। হয় কেউ অফিস যাচ্ছে, নাই কেউ কোনো দরকারে যাচ্ছে, যে যার নিজের কাজে আছে কাকু, কোনো ইন্টারেস্ট নেই তোমার এই ডান্সটা দেখার। তুমি যেটা করতে এসছো সেটা করে টাকাটা নিয়ে ফুটে যাও না, মানে যে খাবারটা বেচতে এসছো সেই খাবারটা বিক্রি করো, টাকাটা নাও, নিয়ে চলে যাও। সোজা বাংলা ভাষায় বললাম, কারণ এই সস্তার সেলিব্রিটি হয়ে কোনো লাভ নেই, কেউ তোমার সম্মান দেবে না, উল্টে খিল্লি করবে। ছেলের মতন বয়সে একটা উপদেশ দিলাম, উপদেশটা শোনো, টাকাটা নাও, চলে যাও। শুধু শুধু সস্তার সেলিব্রিটি হতে যেও না কাকু, খুব খারাপ জিনিসটা। সম্মান তো পাওয়াই না, উল্টে খিল্লি করো। এই বয়সে খিল্লি নিতে পারবে না, বাড়ির লোক বললো যা তারা কী করতেছে এইসব, তাতে বাড়ি যাও, কাজবাজ করো মন দিয়ে, যেটা বিক্রি করছো সেটাই করো। ওই ডান্স তোমার দেখার ইন্টারেস্ট কারো নেই। আর যে মালটা ভিডিও করছে ওদের কাজটাই হচ্ছে লোকের পোঙায় ক্যামেরা ধরে থাকা, ওরা ওটা ছাড়া কিছু পারে না। আজকে এর পোঙায় ক্যামেরা ধরে, কালকে ওর পোঙায় ক্যামেরা ধরে, লাস্টে সবার ওইটাই মেরে দেয়। হ্যাঁ, যেটা বললাম ওইটাই মেরে দেয়। তো যেটা করতে এসছো সেটাই করো, এর থেকে বেশি কিছু বলবো না। তো কানাঘুষো শোনা যাচ্ছে যে টিকটক নাকি আবার ফিরে আসছে। তো গভর্নমেন্টের কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে আর ফেরাবেন না। অনেক কষ্টে জঞ্জালগুলো আপদগুলো বিদায় হয়েছে, আর নেওয়া যাচ্ছে না, আর নিতে পারবো না। এরা যদি ফিরে আসে 2019-এর পর, যদি আবার এরা ফিরে আসে, নিতে পারবো না। কারণ ওই সময় এরা যা করে গেছে ভাই, ওগুলো কী ছিল কে জানে ভাই। আমিও করেছিলাম, আমিও করেছিলাম, ভালো ভালো ভিডিও করেছিলাম, দেখাতে পারতাম। যদিও ভিডিওগুলো আমার কাছে নেই এখন, আর থাকলে দেখাতে পারতাম। বাট এখন যদি টিকটক ফিরে আসে, এখন যা হবে নেওয়া যাবে না, তার থেকে বরং না আসেই ভালো। তো টিকটক এমন একটা জিনিস ছিল যেটার মধ্যে মানুষ কম, জন্তু বেশি পাওয়া যেত। আজব জন্তু, সোশ্যাল মিডিয়ার আজব জন্তু। তো এই টিকটকের একটা উপহরণ বা কি বলে, উপকার না কি বাল বলে, ওইটাই আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। না, আগে তো আমার এটা বোঝাও যে এই সামনে যেটা আছে সেটা মেয়ে না ছেলে। আমি ফুল কনফিউজ ভাই, সামনেরটা দেখে যে এটা মেয়ে না ছেলে বুঝতে পারছি না ভাই, মা কালী বলছি বুঝতে পারছি না। আর পেছনে দাদুটার কি দাবি বুঝতে পারছি না, কোনোভাবে দৌড়াইতেছে কেন, জিভ ভেঙে জিভ বার করে দৌড়াইতেছে কেন, কি জল তেষ্টা পাইছে দাদু, জল খাবা? বয়োজ্যেষ্ঠ মানুষ তো কিছু বলতেও পারছি না উল্টো পাল্টা। পাবলিক কমেন্ট করবে যে বয়োজ্যেষ্ঠ মানুষ উল্টো পাল্টা বলছো, তাই জন্য বলতেও পারছি না। তো কি দাবিটা কি তোমার? 3 কালে গিয়ে 1 কালে ঠেকছে, যাও না একটু পূজা আচ্ছা করো, মনটা শান্তি হবে, মনটা শান্ত হবে, দেখতেও ভালো হবে, দেখতে বালের মতন, যাই হোক মনটা শান্ত হবে, একটু পাপ যেগুলো করছো সেগুলো ধুয়ে যাবে। তো পূজা আচ্ছা করো না ভাই, কি এসব কি দৌড়াচ্ছ কেন জিভ বের করে? আর সামনে যেটা যাচ্ছে ওটা আই থিঙ্ক ছেলে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বকবকগুলো সহ্য করার জন্য আরও বেশি করে ধন্যবাদ ভাই। আমি যা বকবক করি, আমি যা ভুলভাল ভাট বকি, সেগুলো যে তোমরা সহ্য করছো এতক্ষণ ধরে, এটাই অনেক বিশ্বাস করো। যারা যারা লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তোমাদেরকে ভাই, তোমাদের ধৈর্য আছে, এটুকু বলতে পারি, তোমাদের ধৈর্য আছে। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। আর জানো কী কী করতে হবে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর কমেন্টে জানাও যে কোন জায়গাটা ভালো হয়েছে, কোন জায়গাটা খারাপ হয়েছে সেটা আগে জানাও, কারণ খারাপটা আমাকে বলে দিলে আমি আরও বেশি ভালো করতে পারবো আই থিঙ্ক। তো খারাপটা বলে দাও আমাকে, আর একটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধবী যারা আছে তারা এই অচেনা ছেলেটাকে একটু চিনতে পারে। আর জানি চ্যানেলে তোমরা নতুন, তাও বলবো
50 জন সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে, মানে দেব ভক্ত মন 50 জনের ফ্যামিলি হয়ে গেছে এখন। মানে এখন আমি একা না, আমার সাথে 50 জন আছে, 50টা মানুষ আছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আমি জানি এই 50 জন 50,000 জন হয়ে যাবে। এটাকে একটু বেশি বলে ফেলালাম। আই থিঙ্ক বেশি না, তোমাদের কাছে বেশি না, তোমরা যদি চাও 50,000 রাতারাতি করে দিতে পারবে। তো ওই যে বলে না আশায় বাঁচে চাষা, ওটাই কাজ করছে এখন। তো যাই হোক 50,000 না হোক 1,000 তো করে দিতে পারবে, 1,000টা করে দাও খুব তাড়াতাড়ি। আর যারা যারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলে তারা একটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আলবাল ছোলার ডাল মার্কা লোকদের নিয়ে, কোনো এরকম আজব আজব প্রাণীদের নিয়ে দেখা হবে। তো প্রস্তুত থাকো নেক্সট ভিডিওদের জন্য। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।